কুষ্টিয়ার মিরপুরে মঈনুদ্দিন পরামানিক নামে এক রাজমিস্ত্রিকে প্রায় ৩ মাস আগে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। চলতি বছরের ২৮শে জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার ধলসা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত মঈনুদ্দিন পরামানিক ওই গ্রামের মৃত মাজেদ পরামানিকের ছেলে। নিহতের পরিবারের পক্ষ থেকে প্রতিবেশী রাসেলকে প্রধান আসামি করে ১০ জনের নামে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে রাসেল গ্রেপ্তার হলেও বাকি আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। ভুক্তভোগী পরিবারের দাবি, পুলিশ ও রাসেলের কারসাজিতে নিহতের পরিবারকে উল্টো করে আসামি করা হচ্ছে। নিহতের পরিবার বিচার পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। বিরোধী পক্ষ ও পুলিশ প্রশাসনের ভয়ে আতঙ্কে দিন পার করছেন। এটা আসলে তো আমরা যে পর্যায়ে আছি, ওরা মনে করেন যে অনেক শক্তিশালী এবং দলীয় ব্যাপারে ওদের লোকজন অনেক বেশি, এবং এটা তো আসলে লোকজনের দ্বারাই সব কিছু হয়, এবং অর্থনৈতিক বলেন যে কোনো বলেন সব দিক থেকে তারা মনে করেন যে অনেকটা বেশি, মানে বড় সব দিক থেকে। তারপরেও আমরা কেন পাচ্ছি না, এটা তো আসলে প্রশাসন কিভাবে তদন্ত করি, কিভাবে কাজ করছে, এটা তো আমরা বুঝতে পারছি না। অথচ আমরা কোনো ন্যায় বিচার পাচ্ছি না। আমাদের যারা আসামি হয়েছে তাদেরকে ধরা হচ্ছে না, তাদেরকে ধরেও নাই, পুলিশ খোঁজও করে নাই আমাদের জানা মতে। এটা আসলে যদি সঠিক তদন্ত হইতো তাহলে তো অবশ্যই আসামির যদি ধরতেও না পারতো তো ধরার চেষ্টা করতো। আমরা তো যা ভাবছি, যা চোখে দেখছি, তাতে কোনো আসামি ধরার কোনো আলামতে আমরা দেখছি না। এটা আসলে আমরা তো আসলে কি বলবো, এটা এখানে যেখানে যখন মামলা হয় তখন মামলা যাই হোক শেষে কিন্তু আসামি তো অবশ্যই ধরা পড়ে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি, বয়স যে কয়েকদিন হলো আসামি ধরা পড়ে, কিন্তু এখানে আসামি ধরার কোনো নাই, মানে কোনো একটা চেষ্টা বা একজনের বাড়িতে আসলো একটা পুলিশ, মানে ধরতে পারুক না পারুক এরম কোনো আমরা চোখে দেখি নাই আজ পর্যন্ত। তাতে কি মনে হয় যে রাসেল বা রাসেলের পরিবার রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে আপনাদের উপরে? এটা তো অবশ্যই রাজনৈতিক প্রভাব না হলে তো অবশ্যই আসামি অবশ্যই ধরা পড়তো আসামি। কীভাবে যে মারা গেল সেটা আর কীভাবে বলবো, কারণ তাক তো বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়েছে। এখন নিজে রাসেল নামের ছেলেটা ডেকে নিয়ে গিয়েছে। ডেকে নিয়ে কোথায় গিয়েছিল? এখন কোথায় গিয়েছিল সেটা তো আর আমরা জানিনি। তো আপনারা জানলেন কিভাবে যে? এখন আমরা জানিও নি যে সে মারা গিয়েছে, আমরা জানিও নি সেটা। রাত বোধহয় রাত পোয়া মানে সকাল ৮টাও বোধহয় বেজে গেছে, বলে ৮টা ৯টা বেজে গিয়েছে, তাও তো আমরা জানছি না। তার কিছুক্ষণ পরে তারাই মানে আমার ডাকি বলে, ওই কেরা নামের একটা ছেলে মানে ডাকি আমার বড় আমার ছোট আমার বড় ভাই, মানে তাক ডেকে বললো যে রাম তোমার মৈনদ্দি বলো আমাকে জায়গায় পড়িয়া। তো সেখন বললো যে মৈনদ্দি আমাকে জায়গায় পড়িয়া, কোন পড়িয়া? তো তোমাকে কিটা বললো? তামাক খাস সুপার কুটি বললো। তো বললো কোন পড়িয়া চলো দিনে, আমরা যাই দেখছি ওখানে ওইভাবে পড়িয়া আছে। তো আপনারা কি আসলে ওই কুটির সাথে যোগাযোগ করেছিলেন যে তুই কি ইয়েকে মানে যে আপনাকে ফোন জানালো? না না না, আমরা কোনো যোগাযোগ করিনি তার সাথে। মানে আসলে ওই লাশটা প্রথমে কে দেখছিল? এখন ওই কারা দেখেছে তা বলতে পারি না। এখন আমরা যে দৌড়ো দেয়, আমরা তো ৪-৫ জন একসাথে দৌড়ো যাই, মানে দেখলাম ওই সে কারা গেল, আমি গেলাম, আমার সে ভাই গেল, আমার আর একটা ভাই গেল, আমরা জোড়ো যা দেখছি ওমা পড়িয়া আছে। আমি মনে করছি হয়তো মারি পড়িয়া আছে, হয়তো মরিনি। হ্যাঁ, তারপরে পামা হেঁকড়া বেঁকড়া হেয়ারে আছে। আমি আবার যাই পাটা মানে শাট করতে যাইছি, ও আল্লাহ কারা মারি ফেলা থইছে, তাই বললাম পা শাট করতে যাইছে, পা দেখছি একটা সিটকি শক্ত হেয়ারিয়া। ওই সেখন ধর আমি চিল্লাচিল্লি করছি, কান্দাকাটি করছি, আমার ওই ভাই কাঁদছে, আমি কাঁদছি। আমরা কান্দাকাটি যে ওই জায়গায় চিল্লাচিল্লি করছি, তাও কোনো একটা লোক যারা আমার এন্ট্রি তারা একটা লোকও সেই জায়গায় না, গ্রামের যে একটা মেম্বার সেও সেই জায়গায় না। তারপর আমরা কান্দাকাটি করছি, করার পরে তার লোকজন একটাও সেই জায়গায় না কো। তারপর আমার লোকজন যাই, আমরা কান্দাকাটি করছি, চিল্লাচিল্লি করছি, থানা ক্যাম্প পুলিশে ডাকছে, তাও তারা আসছে না, যে শিওর হতে হবে, তার লোকের সাথে কথা বলতে হবে, এ করতে হবে, তা করতে হবে। তারা বলছে আবার তারা যদি নাই জানবে তাদের জিনিসপাতি রাতারাতি সব তারা প্রচার করছে।
আচ্ছা, যখন আপনি ময়নুদ্দিনের লাশ দেখলেন তখন কেউ শরীরে আঘাত মারা? হ্যাঁ আঘাত, এই যে নাকটা কাটি গোস উঠে চলে গিয়েছে, এখানটায় হাসুর কোপ ঢুকিয়ে আছে অরিজিনাল, আরও রক্ত পড়ি লাল হয়ে তো ছিল, সেটা কি ক্যামেরায় দেখা যায়নি? আচ্ছা, আপনাদের এনটি বলতে কারা কারা? এনটি সর্দার গ্রুপ, জর্দার গ্রুপ, বাগের গ্রুপ, এরা আপনাদের এরা আমার এনটি বিরোধ। সেই সময় লাশের কাছে কি এরা উপস্থিত না না, একটা লোক সে জায়গায় আসে নাই, তার একটা মেয়া কি ছেলে কি বুড়ি কোনো একটা লোক সে জায়গায় না। তো আপনারা কি এই বিষয়টা নিয়ে মামলা করছিলেন? হ্যাঁ করছি, সেই মামলায় কাদেরকে আসামি করেছেন এবং ওই তাদের আমার যারা বিরোধ তাদেরই করেছি। আসলে মানে পুলিশ যে ইনভেস্টিগেশন করছে বা পোস্টমর্টম হয়েছে, মানে পুলিশের কাছ থেকে কি তথ্য পেয়েছেন যে আসলে কিভাবে মারা গেছে? এরকম কোনো তাকে তথ্য তো দিছেই তারা, যে তাকে আর তারপরে তো দেখাই যাচ্ছে কুবা কাটি ফেলাছে, নলি টিপ দিয়ে ধরিছে, তার দেবী পাড়া ছিল আর এতখানি। এই ঘটনায় কি কোনো আসামি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়েছে এখন ওই সে রাসেল নামের সেটা, আর ওই সে রাসেলেক দিয়ে ষড়যন্ত্র করি আমার ভাই সকলে কি আবার জড়া আছে যে তাদের তা তারাই মারিয়েছে। তো আমার তা যদি আমরাই যদি মারবো তো রাসেলের সঙ্গে নেবো কি কাম? রাসেল তো চুনুর হচ্ছে একের লোক, তাদের দলের লোক, তার হচ্ছে একের লোক। মানে রাসেল বাদে আর কাউকে অ্যারেস্ট করেনি? না না, তাও ওকেও মানে জামিন হওয়ার নাম করি শুনলাম যে নিজেই মানে আম্মা ধরাই দেয়া আছে। তাতে কি মনে হয় আসলে পুলিশ কি সঠিকভাবে ইনভেস্টিগেশন করছে? করছে কই, যদি করতো তাহলে তো আসামি ধরতোই, যেগুলো আসামি আছে তো আজ 2 মাসে হ্যাঁ যাচ্ছে কো, একটা আসামিও তো তারা ধরি নাই, ধরেছে একটাও তো ধরে নাই। তাতে কি মনে হয় যে আসলে আপনারা বিচার পাচ্ছেন না? না পাচ্ছি তো নাই, আমার লোকজন নাই বলে তো আমার বিচার করবে কে? আমার তো কোনো লোক নাই, আমার বাচ্চা ছাড়া মানে সবই শেষ, আমার তো পৃথিবী আর আমার বলতে আর মানে কেউ নাই, আমার মানে আর কেউ নাই, কিরা করবি আমার বিচার? আমার তো বিচার করার মতো লোক নাই, কিরা করবি? আসলে এখন এ দেখেন এইটা আমার বড় আব্বার ছেলে, এ দেখেন ফুলাব্বা বাইসে আছে, সে অসাল, হাত পা সাইড পড়ে গিয়ে, তার এক ছেলে তা অসুস্থ, ছোট আব্বার ওই একটাই ছেলে, তাকে নিজে এইগুলা করিয়েছে। আমার 4টি ভাই, একটা ভাই মারা গিয়েছে, এখন 3টে আছে, একটা এ দেখেন এই বাড়ি থাকে, একটা আমার বাড়ির পাশে, আর একটা ওই সেই হকে মার্ডার হয়েছিল আমার গ্রামে, সেই মার্ডারে আমার সেই ভাই দেশ ছেড়ে চলে গিয়েছিল, তো সে আর আপনারা আসে না। কখনো পুলিশের কাছে জানার চেষ্টা করেননি যে আসামিগুলো কেন ধরা পড়ছে না? এখন আমি তো আর অত, এখন তারা নাকি জামিন হয়ে আছে, আমি তো আর অত কিছু জানি না যে তারা জামিন হয়ে আছে কি না হয়ে আছে, তারপরেও শুনলাম যে তারা জামিন হয়ে আইসিছে, আইসে আবার আমাকে ধুমকি দিয়ে বেড়াচ্ছে, ইক মারবো ইক ধরবো, ঠ্যাঙ্কারি দেবো, এ করবো তা করবো করে বেড়াচ্ছে তারা। তো আপনারা কি এখন এই এনটি পার্টির দ্বারা আতঙ্কিত? হ্যাঁ আতঙ্কিত মানে আমার যে ভাইটা, বড় ভাইটা আমার পাশে, আমার ওই ভাই তো বাড়ি থাকছিল না বাদাই 20-25 দিন, আমার ওই ভাই মরার পরে সে আসে আমার বাড়ি থেকে। এই বিষয়ে আমরা আসলে কিছুই জানি না। এই বিষয় হচ্ছে আমার মামাকে নাকি রাত্রে রাসেল নামে একটা ছেলে ডাকে, ওই ছেলে ডাকে নিয়ে যায়, তারপরেই আমরা সকালে শুনতে পাই যে আমার মামা অমুক মাঠের ভিতর তাকে জবিকে থুই দিছে। আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার পরে ওই আমাদের এগেনস্ট পার্টি যারা, ওদের মুখ থেকে শুনতে পাই যে অমুক হচ্ছে অমুকের পুকুরে বাড়ি পড়ে আছে। তারপর আমরা দৌড়াই ওখানে যাই দেখি যে আমার মামা লাশ হয়ে পড়ে আছে। ও ময়নাদিন হচ্ছে ঢালাইয়ের কাজ করতো, ঢালাই গাড়ির সঙ্গে থাকতো। আমার মামাই ঢালাই সর্দার, ঢালাই কাজ মানে বিল্ডিংয়ের কাজ কাম করতো। আসলে এমন কি কাজ করেছিল যে যার জন্য মরতে হলো? মরার মধ্যে কি কোনো আসলে এসব বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। এখন হচ্ছে আল্লাহ মালিক, আল্লাহ উপর আল্লাহ জানে একমাত্র, আর রাসেল বলতে পারে। এখন রাসেল হচ্ছে সর্দারের সমাজের লোক, তাদের সাথে চলাফেরা, তাদের সঙ্গে ওঠা বসা করে সব সময়। এবং হচ্ছে আমার মামাকে ওই ডাকি নিয়ে গেছে বাড়ির থেকে, এবং যাওয়ার পরে হচ্ছে এখন এই শুনছেন আর কি এটাই। আচ্ছা, যাদেরকে আপনারা এনটি ভাবছেন, মানে এনটিটা কেন, কি কারণে এনটিটা হচ্ছে এজন্য আমরা ভাবছি, ওনারা হচ্ছে আমার মামা মরে পড়ে আছে, আমরা কিছু জানতে পারছি না। ওই সকাল ভোরে হচ্ছে ওনাদের যার গরু বাছুর বা ঘরের জিনিসপত্র এগুলো সবাই হচ্ছে ওরা সরাই ফেলছে। মানে আমরা মানে মরে পড়ে আছে, আমরা এটা জানতেই পারছি না। আমাদের যারা এনটি পার্টি ওরা হচ্ছে জিনিসপাতি সব সরাই ফেলছে, তাহলে নিশ্চয়ই ওদের দোষ আছে, নাহলে ওরা কেন জিনিসপাতি সরাবে? আমরা কি কারোর বাড়ি গেছি না কাউকে কিছু বলছি যে ওরা হচ্ছে জিনিসপাতি সরাই নিয়ে চলে যাবে? মানে এনটি পার্টি বলতে কি ওই মৃত্যুর দিন থেকে এনটি জি পার্টি জি জি, আগে এনটি ছিল? তারা আগে থেকে এনটি, অনেক আগে থেকেই তাদের সাথে গোলযোগ। মানে এটা কি ভাবা যায় যে আসলে পূর্ব শত্রুতা? হ্যাঁ অবশ্যই, এটা পূর্ব শত্রুতার জেদ ধরেই আছে এই কাজটা করছে। তো এখন বিচার পাচ্ছেন না কেন? এখন বিচার পাচ্ছে না, এখন ধরেন যেহেতু
প্রধান আসামি রাসেল বা হচ্ছে রাসেল ডেকে নিয়ে গেছে। এখন তাকে ওরা ডাকছে, ডাকে হচ্ছে তোমাকে জামিন করাই দেবো এটা বলে হচ্ছে ফৌজদি ডাকে নিচ্ছে শুনলাম। ডাকার পরে আবার হচ্ছে আমার 4টা মামাকে হচ্ছে বলছে নাম বলার পরে আমার 4টা মামাকে ধরে নিয়ে গেছে। এই আমার মামার মার্ডার কেসেই নিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে তারা জেলে। আমরা চাচ্ছি যে আমাদের মামার ছাড়িয়ে দিই, যারা প্রকৃত খুনি তাদের বিচার করুক প্রশাসন। আচ্ছা, এটা একটু ক্লিয়ার যদি করতেন যে আপনার মামাদের যে ধরে নিয়ে গেছে মানে আসামি না কেন? আসামি না এই জন্য ভাই হয়ে কোন ভাইকে মারতে পারে? কোনো ভাইকে মারতে পারে? এই জন্য আসামি না। আপন চাচা তো ভাইকে কোনো ভাই মারতে পারে? আর আমার মামা হচ্ছে একইভাবে একটাই ছেলে, তার হচ্ছে একটাই হচ্ছে বোন আর তার একটা ছেলে।